আমরা শুনলাম যে কেনু কোম্পানি আবার এরকমভাবে কালো জল ছেড়ে দিয়েছে চূর্ণী নদীতে। আমরা আজকে বারাট্টা ৫৫তলাতে, মানে আলোঘাটা থেকে অটো করে আসতে হয়, বারাট্টা ৫৫তলাতে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে চূর্ণী নদী। কিন্তু আজকে জলটা একটুখানি পরিষ্কার হয়েছে, কিন্তু এই ২-৪ দিন জলের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং কালো ছিল। আর এই যে কালো জল ছেড়ে দেয়, এতে প্রচুর পরিমাণে মাছ মারা যায় এবং মাছ যে মারা যায় এর ফলে এখানকার মৎস্যজীবীদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। তাই কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু তার কোনো রেমিডিস হচ্ছে না। না করছে পশ্চিমবঙ্গ সরকার, না করছে ভারত সরকার, তারা কোনো কিছুই করছে না। কিন্তু এটা হওয়া অত্যন্ত জরুরি আছে যে জলটা কালো থাকলে পরে তাদের রোজকার অনাহার শুরু হয়ে যায়। তাহলে তারা মাছ পায় না, মাছটা পেলে তারা খাবে কি, কী করবে? তাদের তো সাবস্টিটিউট কোনো আর জায়গা নেই, কোনো কাজ করার কোনো জায়গা নেই। তা আমার বক্তব্য হচ্ছে যে উন্নয়ন তো অনেক কিছু হচ্ছে, উন্নয়ন এই রেল হচ্ছে, অমুক রাস্তা হচ্ছে, অমুক কিছু হচ্ছে, তাহলে নদীর উন্নয়ন কেন হবে না? নদী তো প্রাণ। কেন এই তো জল দিচ্ছে, এই যে এতক্ষণ দেখছিলাম এখানে সব লোকজন কিছু কিছু চান করছে। চান করছে মানে কি, চান করার জায়গা থেকে একটা ব্যাপার হচ্ছে যে চান করছে ঠিক আছে, কিন্তু নোংরা জল ছিল এতদিন ধরে। এখন আমরা জিজ্ঞেস করলাম যে কিছুটা নোংরা জল কমেছে। এই আমরা আজকে মৎস্যজীবীদের নিয়ে মিটিং করব। মিটিং করে আমরা দেখব যে তাদের প্রত্যেকের কালেকটিভ বুদ্ধি নেব, চিন্তা নেব। তা আমরা সাজেস্টও করছি যে এখানে যদি আমাদের যে নদিয়া জেলার যে সম্মেলন, সেই সম্মেলনটা এখানে যদি করা যায়, তাতে অনেক বিশেষ লোকজন আসবে, তাদেরকেও দেখানো যাবে যে চূর্ণী নদীতে এরকম কালো জল হয়ে গেলে পরে তখন কিন্তু এখানকার পরিবারগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু তার কোনো রেমেডিস হচ্ছে না। আমরা বারবার করে আমরা বর্ডারে গিয়ে, ওই গোবিন্দপুরে গিয়েও আমরা প্রতিবাদ সভা করে এসেছি। আমাদের মাইকটা বাংলাদেশ দিশে লাগিয়ে দিয়েছিলাম বাংলাদেশের দিকে, যাতে আমাদের আওয়াজটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়। এখন নতুন গভর্নমেন্ট এসছে, সেই নতুন গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন হাত জোর করে যে নতুন বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট, তারা যেন অন্ততপক্ষে এই কেনু অ্যান্ড কোম্পানিকে বলে যে এইভাবে কখনোই তাদের ওয়েস্ট, তাদের খারাপ যে আবর্জনাযুক্ত জল, সেটা কোনো দিন ওরা ফেলে হচ্ছে আমাদের মাথা ভাঙাতে ফেলে। মাথা ভাঙা থেকে চূর্ণী হয়ে আমাদের এটা গঙ্গাতে আসে। তাই মাথা ভাঙাতে যাতে এই নোংরা জলটা না ফেলে এবং এখানকার মানুষকে যাতে বিপদে না ফেলে, সেই জন্য বাংলাদেশ সরকারকে আমরা জানাচ্ছি হাত জোর করে যে আপনারা কেনু অ্যান্ড কোম্পানিকে বলুন যে তাদের জল, তাদের যে ওয়েস্ট, সেটাকে ব্যবস্থা নিতে। তাহলে পরে আমাদের দেশের মানুষ বাঁচবে, ভারতের মানুষ বাঁচবে, এখানকার এলাকার মানুষ বাঁচবে। এবং শুধু এইখানে না, এখানে আমাদের কুচেমোড়া, হাজরাপুর, নারায়ণপুর, এদিকে বারাট্টা, সব জায়গার মানুষই এখানে আসে। এখানকার আমাদের মৎস্যজীবীরা এখানে আছে এবং তারা মাছ ধরে। হ্যাঁ, তা সুতরাং এই আপনি কালীনারায়ণপুর ব্রিজের তলায় এখন গিয়ে দেখুন যে সেখানে কালো জলটা এখনও গঙ্গার কাছে পৌঁছায়নি, কিন্তু কালো জল এখান দিয়ে পাস হয়েছে, এটা বয়ে যাচ্ছে। ওই যে কালো যে স্ল্যাচগুলো, এখনও স্ল্যাচগুলো দেখা যাচ্ছে ওখান থেকে। এছাড়া এই যে কচুরিপানা হয়েছে, কচুরিপানাটা যদি যখন জল না থাকে, মানে কালো জল না থাকে, তখন মৎস্যজীবীরা নিজেরাই সরিয়ে দেয় কচুরিপানা, সরিয়ে দিয়ে তারা মাছ ধরতে হবে তো তাদের, কে তো সে মাছ ধরার ব্যবস্থা করে নেয়। সুতরাং আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি এবং কেনু কোম্পানিকে অনুরোধ করছি হাত জোর করে, যাতে এটা মানে বন্ধ হয়, প্লিজ।